हरे कृष्णा। तो आज আমরা শ্রীমদ্ ভগবদ গীতা বিভূতি যোগের 10ম অধ্যায় বিভূতি যোগ শ্লোক সংখ্যা 40, 41 এবং 42 এই তিনটি শ্লোক আমরা অধ্যয়ন করব। তো আমরা গতকাল আলোচনা করেছিলাম ভগবানের বিভূতির কথা। ভগবান যে বিভিন্ন তার বিভূতির কথা নিজে মুখে বলেছেন, এখানে আমরা পরপর অধ্যয়ন করেছি। ভগবান বলেছেন দেবতাদের মধ্যে তিনি ইন্দ্র, আদিত্যদের মধ্যে বিষ্ণু, মরুদদের মধ্যে মরীচি, রুদ্রদের মধ্যে শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের, বসুদের মধ্যে অগ্নি, সেনাপতিদের মধ্যে কার্তিক, গন্ধর্বদের মধ্যে চিত্ররথ। তো এইভাবে স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা। গুণাবলী সম্বন্ধে বলেছেন ভগবান, আমি হচ্ছি জ্ঞান, আমি হচ্ছি মৌন, আমি হচ্ছি বিজয়কামীদের মধ্যে নীতি, তেজস্বীদের তেজ, নারীদের মধ্যে কীর্তি, বাণী, শ্রী, স্মৃতি, মেধা, ধৃতি, ক্ষমা। আমি উদ্যমীয়দের মধ্যে আমি হচ্ছি উদ্যম, আমি বিজয়, আর আমি বলবানদের বল। আমি দণ্ডদাতাদের মধ্যে যম, দৈত্যদের মধ্যে প্রহ্লাদ, পিতৃপুরুষদের মধ্যে আমি অর্জমা, সন্তান উৎপাদনকারীদের মধ্যে আমি কন্দর্প বা কামদেব। প্রকৃতি সম্বন্ধে বলেছেন, প্রকৃতিতে তিনি কিভাবে নিজেকে ব্যক্ত করে রয়েছেন, তো সে সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন জ্যোতিষ্কদের মধ্যে আমি হচ্ছি কিরণশালী সূর্য, নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র, এবং পর্বতসমূহের মধ্যে আমি সুমেরু, স্থাবর সমূহের মধ্যে হিমালয়, জলাশয়ের মধ্যে সাগর, বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ, পবিত্রকারীদের মধ্যে বায়ু, নদী সমূহের মধ্যে গঙ্গা, আর যত সমস্ত সৃষ্ট বস্তু রয়েছে তার আমি আদি, মধ্য এবং অন্ত হচ্ছে আমি। অর্থাৎ সৃষ্টি কে করেন? ব্রহ্মা। পালন করেন মধ্য মানে বিষ্ণু, আর যিনি সংহার করেন অন্ত করেন মহেশ্বর। তো তিনটি হচ্ছে আমি। তারপরে মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, ঋতুর মধ্যে বসন্ত, আমি হচ্ছি অনন্ত মহাকাল, আর আমি ছাড়া জঙ্গম, স্থাবর জঙ্গম কোনো বস্তুরই কোনো অস্তিত্ব থাকতে পারে না। ভগবান মুনি ঋষিদের মধ্যে কিভাবে নিজেকে পরিব্যাপ্ত করে রয়েছেন, তো সেই সম্বন্ধে বলতে গিয়ে উনি বলছেন আমি হচ্ছি মুনিদের মধ্যে ব্যাস মুনি প্রথম, মহর্ষিদের মধ্যে ভৃগু, দেবর্ষিদের মধ্যে নারদ, সিদ্ধদের মধ্যে কপিল মুনি, পুরোহিতদের মধ্যে আমি হচ্ছি বৃহস্পতি, আর কবিদের মধ্যে অসুরদের যে গুরু শুক্রাচার্য। তারপরে মানব সম্বন্ধে রাজা, তার মধ্যে তিনি বলেছেন পাণ্ডবদের মধ্যে আমি ধনঞ্জয়, মানুষের মধ্যে আমি সম্রাট বা রাজা, আর বৃষ্ণীদের মধ্যে আমি বাসুদেব। এবং প্রাণী সমূহের মধ্যে তিনি কিভাবে আছেন সেই সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন প্রাণীদের মধ্যে উচ্চশ্রবা, হাতির মধ্যে ঐরাবত, গাভীদের মধ্যে কামধেনু, সর্পদের মধ্যে বাসুকী, নাগদের মধ্যে অনন্তনাগ অনন্তশেষ, জলচরদের মধ্যে বরুণদেব, মৎস্য সমূহের মধ্যে আমি মকর, পশুদের মধ্যে আমি সিংহ, এবং পক্ষীদের মধ্যে আমি গরুড়। এবং তিনি দর্শন সম্বন্ধে বলতে গিয়ে বলছেন যে আমি কিভাবে
নিজেকে পরিব্যাপ্ত করে রেখেছি। বলছেন আমি হচ্ছি সমস্ত জীবের হৃদয়ে অবস্থানকারী, প্রথম হচ্ছে পরমাত্মা। আমি সমস্ত জীবের জীবনী শক্তি অর্থাৎ চেতনা। আমি সর্বভূতের সমস্ত জীবের আদি অন্তমধ্য। আমি সর্বভূতের বীজ স্বরূপ। ভাবিকালে বস্তুসমূহের মধ্যে আমি হচ্ছি উদ্ভব। যা সৃষ্টি হবে সেটা উদ্ভব হচ্ছে আমি। ইন্দ্রিয় সমূহের মধ্যে আমি মন। মন হচ্ছে মন এই দশ যে ইন্দ্রিয় রয়েছে সেই ইন্দ্রিয়কে কন্ট্রোল করেন। আর ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী। সমস্ত বর্ণ বা অক্ষরের মধ্যে আমি অকার। প্রত্যেকটি বর্ণের সঙ্গে যেহেতু অকার যুক্ত হয়ে সেই বর্ণটি উচ্চারিত হয়, তাই আমি হচ্ছি অকার, মানে ভগবান সর্বত্র রয়েছে অকার রূপে। সমাজ সমূহের মধ্যে দ্বন্দ্ব সমাস। সমস্ত বিদ্যার মধ্যে অধ্যাত্ম বিদ্যা, যত রকমের বিদ্যা রয়েছে, যতগুলো ডিপার্টমেন্ট, যতগুলো মানে সাবজেক্ট, অধ্যাত্ম বিদ্যা হচ্ছে শ্রেষ্ঠ। তো ভগবান বলছেন আমি হচ্ছি অধ্যাত্ম বিদ্যা। তার্কিকদের মধ্যে আমি হচ্ছি বাদ, জল্প এবং বিতণ্ডা। এর মধ্যে যেটা হচ্ছে অন্তিম সিদ্ধান্তবাদ হচ্ছে আমি। বাদ, জল্প আর বিতণ্ডা। বাদ মানে কোনো তর্ক দিয়ে, মানে কোনো একটা বিষয়কে তুলে ধরে, মানে নীতি যুক্তি দিয়ে একটা জিনিসকে প্রতিষ্ঠা করা যে চেষ্টা। জল্প মানে একজন আর একজনকে কীভাবে পরাস্ত করবে তার জন্য যে সমস্ত মানে বাক্য প্রয়োগ করা হয় সেটা হচ্ছে জল্প। আর বিতণ্ডা, বিতণ্ডা বলছেন যেটা সিদ্ধান্ত। তাড়াতাড়ি করবে, আমি বেরিয়ে যাব। আর বলছেন যে বেদের মধ্যে আমি সামবেদ। এবার মন্ত্র সম্বন্ধে বলতে গিয়ে বলছেন সমস্ত বাক্যসমূহের মধ্যে আমি হচ্ছি ওঙ্কার। মন্ত্র উচ্চারণ করার আগে বৈদিক মন্ত্র যত রয়েছে প্রত্যেকটি মন্ত্র উচ্চারণের পূর্বে ওম শব্দ উচ্চারণ করা হয়। হ্যাঁ, যে কোনো দেবদেবীর মন্ত্র উচ্চারণ করি আমরা, যদি বলা হয় যদি ওমকার উচ্চারণ না করে সেই মন্ত্র উচ্চারণ করা হয় তাহলে সেই মন্ত্রের যথার্থ তার শক্তি কাজ করবে না। সেই জন্য প্রত্যেক মন্ত্রের, কিন্তু আমরা যে মহামন্ত্র করি সেখানেও ওমকার লাগে না। কেন? প্রভুপাদ বলছেন এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যেই ওমকার নিহিত রয়েছে, অতএব আলাদা করে প্রয়োজন নেই। যজ্ঞসমূহের মধ্যে আমি জপযজ্ঞ, আর বেদসমূহের মধ্যে আমি সামবেদ। আর একটা বিষয়, আইন শৃঙ্খলা সম্বন্ধে ভগবান কিভাবে নিজেকে ব্যাপৃত করে রেখেছেন সেই সম্বন্ধে বলতে গিয়ে তিনি বলছেন আমি হচ্ছি বশীকারীদের মধ্যে কাল। কাল হচ্ছে সবাইকে কন্ট্রোল, নিয়ন্ত্রণ করে। তো কালের দ্বারা সকলেই নিয়ন্ত্রিত হয়। তাই জন্য ভগবান বলছেন আমি হচ্ছি কাল, সবাইকে কন্ট্রোল করে। কালস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ। আমরা পরবর্তী অধ্যায়ে দেখব। অর্জুন প্রশ্ন করেছেন এই উগ্রমূর্তি আপনি কে? তো ভগবান বলছেন কালোস্মি, আমি হচ্ছি কাল। তো সেটা এখানে বলছেন কাল রূপে তিনি এই আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করেন। শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্যুতক্রীড়া। দ্যুতক্রীড়া ভগবান। হ্যাঁ, কেন দ্যুতক্রীড়া রূপে কীভাবে বঞ্চনা জীব বঞ্চিত হয় এই নীতি থেকে, বা তার যে মানে তার যে করণীয় কর্তব্য কর্ম থেকে তাকে বঞ্চনা করে। দমনকারীদের মধ্যে আমি দণ্ড। খোলো।
সরিয়ে খুলছে কেন? জানা তো আপনাকে দেখাচ্ছি। বন্ধ না হয়। হ্যাঁ, দমনকারীদের মধ্যে আমি দণ্ড, আর অস্ত্রসমূহের মধ্যে আমি বস্ত্র, বজ্র, এবং হরণকারীদের মধ্যে আমি, এই জগতে যত হরণকারী ব্যক্তি বা বস্তু বা বিষয় রয়েছে, আমি হচ্ছি মৃত্যু, সর্বগ্রাসী মৃত্যু। মৃত্যুরূপে আমি, মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যৎ। মৃত্যু যখন আসবে তখন একদম সব কিছু আমাদের ছিনিয়ে নিয়ে নেবেন। সমস্ত সংহারকারীদের মধ্যে আমি হচ্ছি মহাকাল, রুদ্র, রুদ্ররূপে আমি সংহার করে থাকি। তো এভাবে আমরা এই 20 নম্বর শ্লোক থেকে, 20 নম্বর শ্লোক থেকে পরপর এইসব আমরা অধ্যয়ন করেছি যে ভগবান কিভাবে নিজেকে, অর্জুন প্রশ্ন করেছিলেন যে কেষু কেষু চ ভাবেষু চিন্তসি ভগবান মায়া, আমি কিভাবে আপনাকে চিন্তা করব, আপনি কৃপাপূর্বক বলুন। তো ভগবান বলছেন এইভাবে আমাকে চিন্তা করবে। তো আজকে আমরা আলোচনা পড়ব 40 নম্বর। এই বিভূতি শ্রবণ করার পর ভগবান অর্জুনকে বলছেন, নান্তস্তি মম দিব্যানাম বিভূতিনাম পরন্তপ এষ তুদ্দেশতঃ প্রোক্ত বিভূতের বিস্তরো ময়া। হে পরন্তপ, আমার দিব্য বিভূতি সমূহের অন্ত নেই, আমি এই সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম। ভগবান বলছেন, অর্জুন, তুমি আমার যে এই যে বিভূতি, এই বিভূতির কোনো শেষ নেই। মানে শ্রীকৃষ্ণের বিভূতি হচ্ছে অনন্ত। তো একটা একটা করে বলে কত আর বলবেন? অনন্ত কৃষ্ণের নাম কি আছে? অনন্ত কৃষ্ণের নাম আর একটা আছে। আমরা ওই কৃষ্ণের যে অষ্টোত্তর শতনাম সেখানে গাওয়া হয়। কৃষ্ণের অনন্ত নাম, তার মহিমা অপার, তার কোনো পার নেই। তো ভগবান বলছেন, আমি তোমাকে কত বলবো, তাই আমি তোমাকে জাস্ট এই কিছু নমুনা তোমার সামনে আমি তুলে ধরলাম, কয়েকটা। পরের শ্লোক পারলে এই শ্লোকটা মুখস্থ করে রাখবেন। যজ্জদ বিভূতি মৎসত্যম শ্রীমদুর্জিতমেব বা তত্তদ্দেবাবগচ্ছত্যম মম তেজংশ সম্ভবম। ঐশ্বর্যযুক্ত, শ্রীসম্পন্ন ও বল প্রভাবাদির আধিক্যযুক্ত যত বস্তু আছে সে সবই আমার তেজসম্ভূত বলে জানবে। তো ভগবান একটা ফর্মুলা দিলেন। ঠিক আছে অর্জুন, আমি তো তোমাকে জাস্ট কিছু নমুনা বললাম, এবারে তুমি যদি আমার বিভূতি, এটা তো আমি নিজে মুখে বললাম, সেটা তুমি শুনলে, এখন তুমি কি করে বুঝতে পারবে যে কোনটা ভগবানের বিভূতি, সেই ফর্মুলাটা তোমাকে শিখিয়ে দিচ্ছি। সেটা কি? যদ যদ বিভূতি মত, মানে যেখানে যেখানে তুমি কিছু আশ্চর্যজনক বা সৌন্দর্যজনক, বৈভবপূর্ণ, ঐশ্বর্যযুক্ত এবং বল প্রভাবাদির আধিক্য দেখতে পাবে, সেটাকেই তুমি মনে করবে এটাই হচ্ছে আমার তেজের, আমার শক্তির অংশ সম্ভূত। মানে সেখানে আমি সেই রূপে
অবস্থান করছি, সেটা আমার শক্তির প্রকাশ। এটা ফর্মুলা দিলেন, যজ্জত বিভূতিমত সত্যম শ্রীমদুর্জিতম এব বা তত্তৎ এবাবগচ্ছতম তত্তৎ এব গচ্ছ। অবগচ্ছ মানে অবগত হও, তুমি এটা জেনে রাখো, যেখানে যেখানে এই রকম দেখতে পাবে, কিছু অদ্ভুত কিছু দেখতে পাবে, অত্যন্ত সুন্দর কিছু বস্তু দেখতে পাবে, বা বলশালী এরকম কিছু দেখতে পাবে, তো সেটা মনে করবে যে সেটা হচ্ছে আমি, সেটা আমারই শক্তির অংশ সেখানে কাজ করছে। 42 নম্বর শ্লোক, অথবা বহু নৈতেন কিংজ্ঞাতেন তব অর্জুন বিষ্টব্যহমিদম কৃষ্ণম একাংশেন স্থিত জগৎ। হে অর্জুন, অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন? আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যাপ্ত হয়ে অবস্থিত আছি। তো ভগবান বলছেন যে এক কথায় সত্যটি বলছেন যে তিনি তার একাংশের দ্বারা, এক অংশের দ্বারা সমগ্র জগতে তিনি ব্যাপ্ত হয়ে অবস্থান করছেন। ভগবান অর্জুনকে বলতে চাচ্ছেন, অর্জুন তুমি তো ভক্ত, তুমি এইসব আমার বিভূতির কথা শুনে কি হবে? অথবা বহু নৈতেন কিং জ্ঞাতেন তব অর্জুন, এইসব, হে অর্জুন তুমি জ্ঞাতেন, এইসব জেনে তোমার কি হবে, কি প্রয়োজন তোমার এইসব জানার? তো এইসব বিভূতি কেন বলা হচ্ছে না, এইসব বিভূতি শ্রবণ করার ফলে যাদের ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, যারা ভগবানের প্রতি আসক্ত চিত্ত হতে পারছে না, ভগবানকে সর্বদা স্মরণ করতে পারে না, হ্যাঁ, বলছেন যে সর্বত্র যে তিনি যে অবস্থান করছেন, সর্বত্র কৃষ্ণের রূপ করে ঝলমল, সেই দেখি বাড়ে পায় যার আখি নির্মল। যার আখি নির্মল মানে যার চোখ প্রেমরূপ অঞ্জনের দ্বারা রঞ্জিত, তারা সর্বত্রই আমাকে দেখতে পায়। তো সেই রকম ভক্ত হচ্ছ তুমি অর্জুন। তো তোমার এইসব জেনে কি লাভ? যারা আমার প্রতি যাদের আসক্তি নেই, তাদের জন্য এসব দরকার রয়েছে। ঠিক আছে, কিং জ্ঞাতেন তবার জন্য তুমি একটা শুধু জেনে রাখো, আমি এক অংশের দ্বারা, এই এক অংশের দ্বারা আমি কি করছি, নিজেকে সর্বত্র বিস্তার করে রেখেছি। একাংশেন স্থিত জগৎ। প্রভুপাদ তার তাৎপর্যে তুলে ধরেছেন যে সমস্ত শক্তির উৎস হচ্ছেন পরমাত্মা, উৎসরূপে পরমাত্মা, আর পরমাত্মাই জগতের সমস্ত মহৎ ও শক্তিসম্পন্ন ব্যক্তিদের শক্তি প্রদান করছেন তিনি। পরমাত্মার রূপে ভগবান প্রত্যেকের হৃদয়ে রয়েছেন আমাদের। তিনি সেখান থেকে বলছেন না, আমরা পড়ে এসেছি, পড়িনি এখনো, আগে পড়ব, আমি সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট, হৃদয়ে আমি অবস্থান করছি। হৃদয়ে অবস্থান করে কি করি? সর্বস্ব চাহম হৃদি সন্নিবিষ্ট মত্ত স্মৃতির জ্ঞান অপহনঞ্চ। মত্ত মানে আমার থেকে, জ্ঞান মানে আমি জ্ঞান প্রদান করে থাকি অন্তর থেকে, যে আমার ভক্ত, আমার অনুগত, আমার শরণাগত, তাকেও জ্ঞান প্রদান করে থাকেন, এবং যিনি ভক্ত নয় তাকেও জ্ঞান প্রদান করে থাকেন। কিন্তু পার্থক্য কি? একজন সেই জ্ঞান ভগবানের কাছ থেকে সেই জ্ঞান গ্রহণ করে ভগবানের প্রতি আসক্ত হয়, আসক্ত চিত্ত হয়, ধীরে ধীরে সে ভগবত ধামে যাওয়ার জন্য নিজেকে তৈরি করে নেয়। আর সেই ব্যক্তি যে ভগবানের কাছ থেকে জ্ঞান প্রাপ্ত হয়, সেই জ্ঞানকে কিভাবে অপপ্রয়োগ করতে হয়, এই নিজের অহিত এবং জগতের অহিত
সাধন, দুটি করে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে জ্ঞান লাভ করে ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করে দুজনেই ভগবানের কাছ থেকে জ্ঞান লাভ করছে, কিন্তু কি হচ্ছে, একজন এই জড়জগৎ থেকে সে মুক্তি লাভ করে ভগবানের কাছে ফিরে যেতে পারছে, আর একজন কি হচ্ছে, এই জড়জগতের মধ্যে আরও সে মোহিত হয়ে থাকছে। ঠিক আছে, থ্যাংক ইউ, রেখে দিন। তো যাই হোক, এভাবে আমরা ভগবানের যে বিভূতি এখানে আমরা জানতে পারলাম। ভগবান নিজ মুখে সেই বিভূতি কথা বর্ণনা করেছেন। তো প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, তাই ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন স্ব ঐশ্বর্য ও চমৎকারিত্ব নিয়ে কিভাবে বস্তুসমূহ তাদের অস্তিত্ব বজায় রেখেছে তা উপলব্ধির প্রয়োজন নেই, যেহেতু পরমাত্মা ছাড়া জগতের কারোই কোনো অস্তিত্ব নেই। তাই জানা উচিত ব্রহ্মা থেকে ক্ষুদ্র পিপীলিকা পর্যন্ত সকলেরই অস্তিত্ব টিকে আছে। যেহেতু শ্রীকৃষ্ণ পরমাত্মা রূপে প্রত্যেকের মধ্যে অবস্থান করছেন, এভাবে তিনি সবাইকে পালন করছেন। পরমাত্মা রূপে তিনি প্রত্যেককে বিভর্তব্য ঈশ্বর, ভগবান বলছেন আমি প্রত্যেকটি জীবকে পালন করি। প্রপাত একটা কথা আলোচনা করেছেন, অনেকেই প্রচার করে থাকে যে কোনো দেবতার আরাধনা করার মাধ্যমে পরম লক্ষ্য পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যায়। এ অধ্যায়ে তা সম্পূর্ণরূপে খণ্ডন করা হয়েছে। দেব উপাসনাকে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করা হয়েছে, কারণ ব্রহ্মা ও শিবের মতো মহান মহান দেবতারাও ভগবানের বিভূতির সামান্য অংশ মাত্র। ভগবান হচ্ছেন অসমর্থ, অর্থাৎ তার সমান কেউ নেই বা তার ঊর্ধ্বে কেউ নেই, তার চেয়ে বড় কেউ নয়। এ সম্বন্ধে শিল প্রভুপাদ পদ্মপুরাণের উদাহরণ দিয়েছেন। যদি কোনো ব্যক্তি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেবতাদের সমান মনে করে, তবে সে তৎক্ষণাৎ ভগবত বিদ্বেষী নাস্তিক বা পাষণ্ডিতে পরিণত হয়। ভগবানকে কখনো যেন আমরা দেবতাদের সমতুল্য জ্ঞান না করি। আমাদের নাম অপরাধের দ্বিতীয় নাম অপরাধ, শিব ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা, এটি হচ্ছে নাম অপরাধ। তো দশম অধ্যায়ের শ্রীকৃষ্ণের চিন্তায় চিত্ত স্থির করার কথা বলা হয়েছে। পুরো দশম অধ্যায়ে শ্রীকৃষ্ণের বিভিন্ন বিভূতি, বিভূতি ও প্রকাশের কথা বলা হয়েছে, যা দর্শন ও স্মরণের মাধ্যমে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় হওয়া যায়। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, দশম অধ্যায় যদি কেউ পাঠ করে তাহলে সে কি করবে, ভগবান যে সর্বত্র নিজেকে যে ব্যাপৃত করে রেখেছেন, ভগবান যে সর্বত্র যে ভগবানের উপস্থিতি অনুভব করা যায়, যদি কেউ এই দশম অধ্যায় অধ্যয়ন করে তাহলে সে এইটা উপলব্ধি করতে পারবে যে সব কিছুর মূলে হচ্ছে ভগবান। আর দশম অধ্যায়ের উপসংহারে প্রভুপাদ বলছেন, দশম অধ্যায়ের উপসংহারে আচার্য শ্রী বলদেব বিদ্যাভূষণ বলেছেন, ভগবান শ্রীকৃষ্ণের বলবান শক্তি থেকে সূর্য ও তার শক্তি লাভ করে ভগবান থেকে। শ্রীকৃষ্ণের অংশ প্রকাশের দ্বারা সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড প্রতিপালিত হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম আরাধ্য। উপসংহারে যদি আমরা দেখি, উপসংহারে যদি আলোচনা করি, যে দশম অধ্যায়ের বর্ণনা করা হয়েছে কিভাবে মনকে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময়
ভক্তিযোগে নিবিষ্ট করা যায়। কেউ যদি এইসব বিভূতিসমূহ শ্রবণ করে বা অনুধাবন করার চেষ্টা করে, তাহলে সে বুঝতে পারবে যে ভগবানের সব কিছু মূল, এবং সে নিজেকে সম্পূর্ণরূপে ভগবত সেবায় কৃষ্ণ ভাবনার এই ভক্তিযোগে তিনি নিজেকে যুক্ত করতে পারবেন বা নিবিষ্ট করতে পারবেন। ভগবত ভক্তি ও কৃষ্ণ সেবার কথা যেটা আমরা এই অধ্যায়ের 8 নম্বর থেকে 11 নম্বর শ্লোকে চতুশ্লোকী গীতায় অধ্যয়ন করেছি। এভাবে দশম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে কিভাবে ভক্তিযোগের চরম স্তর পরমেশ্বর ভগবানের সঙ্গ লাভ করা যায়। ভগবানের সঙ্গ লাভ করা যায় মানে ভগবান যে সর্বত্র তিনি নিজেকে যে ব্যাপৃত করে রেখেছেন। তো যদি আমরা এই দশম অধ্যায়ে দেখি, তাহলে ভগবান সর্বত্র যে রয়েছেন সেটা আমরা বুঝতে পারি। এবং যখন আমরা এটা অভ্যাস করব, অভ্যাস করার মাধ্যমে ধীরে 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 কী হবে, একদিন আমরা কৃষ্ণ ভাবনাময় হতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়।